নাই কি হইতে নাই হতাশ মোমেনের জন্য হতাশা কুফর। আজকে এক মাদ্রাসায় আমি জোহরের আগে গেছি, ওনারা কমিটি মাদ্রাসাটার অবস্থা একটু দুর্বল হয়ে গেছে, 41-40 বছরের পুরাতন মাদ্রাসা। তো কমিটির সদস্যরা আমার বলতে হুজুর আমরা হতাশ, আমাদের আর কিছু করার নাই, মাদ্রাসা আমরা কি করবো আমি বুঝতেছি না, আপনারা আনছে, আপনারা যদি কদ্দুর পরামর্শ দেন, কদ্দুর শোনেন কি হয়েছে। তো আমি প্রথমেই বললাম যে আগে এই কথার সংশোধন হোক, পরে যা ওই শুনবো পরে, আগে এই কথা বলেন যে আপনারা হতাশ, এই কথা উড্রু করে। মুমিনের জন্য, কোনো মুসলমানের জন্য হতাশা কুফরি, জানেন এটা? মুমিনের জন্য হতাশা কি বলেন সবাই? কোনো মুসলমান কোনো অবস্থাতে হতাশ হইতে পারে না, হতাশ হওয়া কুফরি। কুফরি কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওমান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। এই যে কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন আল্লাহর রহমত থেকে হতাশ হয়, নিরাশ হয় একমাত্র সে পথভ্রষ্ট গোমরাহ যে। তাহলে মুমিন কি হইতে পারে না? হতাশ হবে যে দাল্লুন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এই যে ওয়ালাদ দাল্লিন, এই দাল্লিন যে বেঈমান কাফের পথভ্রষ্ট, সে হতাশ। আরো মজার উদাহরণ শুনেন, আমি ওনাগরও বলছি। ইয়াকুব আলাইহিস সালাম ছোট্টবেলায় ইউসুফকে হারায় ফেলছে, 10 ভাই মিলে ষড়যন্ত্র করে কূপে ফেলে দিছে, আপনারা জানেন, মানে আমি সংক্ষেপে বলতেছি মূল কথাটা। তো হারাইয়া যাওয়ার পরে 40 বছর এক টানা, তাফসিরে স্পষ্ট আছে, তাফসিরে ইবনে কাসির, কোন কোন বর্ণনায় আছে 80 বছর, তবে প্রসিদ্ধ মত হলো 40 বছর। 40 বছর পর্যন্ত এক টানা ইয়াকুব আলাইহিস সালাম এই ইউসুফের জন্য আল্লাহর কাছে কাঁদছে, তার তালাশ, কাঁদছে আল্লাহর। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম, কোরআনে আছে কাঁদতে কাঁদতে, সূরা ইউসুফে আছে ইয়াকুবের 2 চোখ সাদা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। কিন্তু 40 বছর পরে মিশর এবং কেনান সহ অতদ অঞ্চলে দুর্ভিক্ষ লাগছে। কেনান হলো মানে ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি হলো ফিলিস্তিনে, এখন যেটা ফিলিস্তিন, এখানেই কেনান। তো ফিলিস্তিন আর মিশর কাছাকাছি, এই যে রাফা বর্ডার নিয়ে যে এখন সবচেয়ে বেশি তুলপাট ইসরায়েলিদের সাথে, এটা তো মিশরের সাথে বর্ডার, ফিলিস্তিনের সাথে গুরুত্বপূর্ণ বর্ডার হলো মিশরের বর্ডার। তো এই কেনান, তো এখানেও দুর্ভিক্ষ দেখা দিছে, মিশরেও। তো মিশর সবাই খবর পাইছে যে মিশরে অর্থমন্ত্রী যিনি, উনি এই দুর্ভিক্ষের কারণে সময়ে স্বল্প মূল্যে খাবার বিক্রি করে। চারদিক থেকে মানুষ অল্প অল্প টাকা দিয়ে দিয়া, স্বর্ণমুদ্রা রৌপ্য মুদ্রা দিয়ে দিয়া খাবার আনতেছে। ইয়াকুব আলাইহিস সালামও ওনার এই 10 ছেলেকে ওই মিশরে খাবারের জন্য পাঠাচ্ছে। তো 3 বার মোট তারা খাবার কিনতে গেছে, 3 বারে। তো আমি যেটা বলতেছি, 3 বারেই এই 40 বছর পরে 3 বারই ইয়াকুব আলাইহিস সালাম ওই 10 ছেলেকে দেওয়ার সময় বলছে, বাবা খাবারের জন্য তো যাচ্ছ মিশরে, কিন্তু আমার ছেলেটাকে তালাশ করো, ইউসুফকে কি করো, তালাশ করো। তো প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বারেও যখন বলছে, ছেলেরা রাগ হয়ে গেছে, আপনারে কইলাম আজ 40 বছর ধরে হুদা কামে কান দেন, একটা কথা বুঝেন না, কিচ্ছু না। 40 বছর পর্যন্ত একটা ফুলাফান বাচ্চা থাকে, কই আছে না আছে, কই হারাইছে, কইলাম বাঘে খাইয়া লাইছে, আপনি এরপরও আবার কন, এটা তো আপনার ওই সময় বললাম, তারপরও তো এই 2 বার খুঁজলাম আপনার কথা মতো, কই এক পাইলাম না, এখন আবার কইতেছেন, বুঝেন নাই? তৃতীয়বারে আবারও কি ইয়াকুব আলাইহিস সালাম বলছে, আমার ছেলেটাকে কি করো, তালাশ করো, খুঁজো। এই কোরআন শরীফে আছে, স্পষ্ট কোরআনের আয়াত, সূরা ইউসুফে আছে। এই তখন
ইয়াকুব আলাইহিস সালাম বলছে, আবারও বলছে, দেখেন ছেলেদের, ইয়া বানি ইয়াযহাবু, হে আমার এই তৃতীয়বারের কথা, হে আমার সন্তানেরা যাও মিশরে, ওয়া তাহাসসাসু, সবাই মিলে আমার ছেলেটাকে তালাশ কইরো, ওয়ালা তাইআসু, তখন ইয়াকুব নবী বললেন, সন্তানরা আমার 40 বছর পরেও আমি তোমাদেরকে বলছি, ওয়ালা তাইআসু, মোটেই নিরাশ হইও না, হতাশ হইও না। এরপরে বলেন, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, মনে রাখবা সন্তানরা, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে পারে সে কাফের বেঈমান সম্প্রদায়। যে জিন্নি হিসাবটা এই, তাহলে কি বোঝা গেল? হতাশ হওয়া এটা কি কুফরি, এটা কাফেরের স্বভাব হইতে পারে, মুসলমানের হইতে পারে। এবার তৃতীয়বারে ঠিকই, মানে এটা দরকার নাই এখন আমার কথা বোঝানোর জন্য, তারপরে বলতেছি, তৃতীয়বারে ছেলেরা 10 জন যখন খাবার কিনতে গেছে, এইবার সরকার কর্তৃক নির্ধারিত যে স্বল্প মূল্য, ওই ট্রাকে করে দেয়, যে সরকারি যে টায়া দেয় না আপনার স্বল্প মূল্যে, ট্রাকের মধ্যে দাঁড় করে করে দেয় না, মানুষের সিরিয়াল ধরে নেয়, টিসিবি বলে এটা না। তো এখন এই সরকার কর্তৃক নির্ধারিত যে স্বল্প মূল্য, এই তৃতীয়বারে এই 10 ভাইয়ের কাছে এটাও নাই, এই টাকাটাও আর নাই, এবার আছে একবারে অল্প ওই, অথচ খাবার দরকার ধরেন 100 মণ, 100 মণ খাবারের দাম যদি 10,000 টাকাও হয়, ওনাদের কাছে আর 5-6 হাজার টাকা আছে, এত অভাবে পড়ে গেছে 10 ভাই। তৃতীয়বারে আইসা খাবার চাইছে 100 মণ, কথার কথা, টাকা দিছে 6,000 ধরেন, তা আরো লাগবে কত? তো এইবার এই টাকাটা কোথা থেকে আসবে? এই তৃতীয়বারে ওই ইউসুফ আলাইহিস সালামই তো অর্থমন্ত্রী, মূলত তো উনিই অর্থমন্ত্রী, হেরানা চিনছে না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো প্রথমবারেই চিনছে যে আল্লাহর হুকুম না থাকার কারণে পরিচয় দিচ্ছে না। কিন্তু এই তৃতীয়বারে 10 ভাই বলল যে আপনি আমাদেরকে এইটুকু মূল্য দিয়েই আমাদের যে পূর্ণ চাহিদা 100 মণ, ওইটাই আমাদেরকে দেন, আর টাকা এটুকুই নেন, তো বাকিটা, বাকি মূল্য কোথা থেকে আসবে? তো 10 ভাই একসাথে বলে উঠছে, ওয়া তাসাদ্দাক আলাইনা, বাকিটা ভিক্ষা দেন, সাদাকা, সাদাকা, বাকিটা কি? সাদাকা। ওয়া তাসাদ্দাক আলাইনা ফাআউফি লানাল কাইলা ওয়া তাসাদ্দাক আলাইনা, আমাদের চাহিদা পূর্ণ করেই দেন, তবে মূল্যটা আমাদেরকে, বাকিটা সাদাকা দেন, ভিক্ষা দেন, ভিক্ষা। আমার কাছে মনে হয়েছে আর কি, আর সে আজিম যেন নড়ে উঠছে। আল্লাহ তাআলা বলছে, এই পৃথিবীবাসী দেখো না, ঘটনাটা দেখো, এরা সেই 10 ভাই গত কিছুদিন আগে যারা এই একজনকে নিচে ডুবাই লাইছিল, আর আমি সেই আল্লাহ, যেই আল্লাহ আজকে একজনকে উঠাইছি 10 জনকে ডুবাই লাইছি। এরা সেই, এরা এখন একজনের কাছে ভিক্ষা চায়, অথচ সেদিন তারা 10 ভাই মিলে এরে পানি ফেলাই দিছে। ওয়া তাসাদ্দাক আলাইনা, তো তাফসীরের মধ্যে লিখছে, ইউসুফ আলাইহিস সালাম যখন এই 10 ভাই এটা বলে ফেলছে, আজকে আমাদেরকে সাদাকা দেন, আপনি আমাদেরকে ভিক্ষা দেন, তো ইউসুফ আলাইহিস সালাম আর চোখের পানি ধরে রাখতে পারে নাই, কষ্টে আর সহ্য করতে পারে নাই। তখনই ইউসুফ আলাইহিস সালাম পরিচয় দিয়ে বলে ফেলছে আর কি, কথা মানে এমনভাবে বলছে ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে লক্ষ্য করে বলছে, ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। সূরা ইউসুফের আয়াত। ইউসুফ বললেন, তোমাদের কি মনে পড়ে, হাল আলিমতুম, তোমাদের কি মনে আছেনি, মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি, তোমাদের যে 2টা ভাই, একটা ভাই ইউসুফ
আর তার সাথে তার আরেকটা ভাই ছিল আপন সৎ, তোমরা না সৎ ভাই, ইউসুফের তো আরেকজন ভাই আছে বেনিয়ামিন। এই দুই ভাইয়ের সাথে ইদ আনতুম জাহিলুন, যখন তোমরা অবুঝ ছিলে কি করেছিলে মনে কি পড়ে? এরা একটা লাভ দিয়ে উঠে আরে আরে ক্বালু আইন্নাকা লা আনতা ইউসুফ, 10 ভাই একসাথে বলে উঠছে তাহলে কি তুমি আমাদের সেই ভাই ইউসুফ নাকি? না তুমি এভাবে দাগ নম্বর খতিয়ান নম্বর সহ, আমরার বাড়ি কেনান, তোমার বাড়ি কি মিশর, আমরা হইলাম ফিলিস্তিনের, তুমি হলে অ্যাঙ্কার, তুমি আমগো ভাই আবার হেবড়ার লগের ভাই, দুজনের নাম জানলা কেন? তুমি নাকি ইউসুফ? ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি, ইউসুফ আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমি সেই ইউসুফ, আর গত সফরে কৌশল করে যারে আটকায় রাখছিলাম সেই আমার ভাই বিনিয়ামিন। ওই দ্বিতীয়বারে একটা কৌশল কইরা, হ্যাঁ চুরির একটা কৌশল করাইয়া কি করে লাইছে, এ যারে আটকায় রাখছি সে আমার ভাই। ওয়াহাদা আখি মানে বিনিয়ামিন তখন পাশে বসা ছিল। কাদ মান্নাল্লাহু আলাইনা, এরপরে ইউসুফ বললেন ভাই ভাইয়া শুনে নাও ভাই আমার আল্লাহ রব্বুল আলামিন বারবার আমার উপরে অনুগ্রহ করেছেন। তোমরা চেয়েছিলে ফেলে দিতে, আমার মালিক চেয়েছেন তুলে ধরতে, তোমরা চেয়েছিলে নামায়ে দিতে, জুলাইখা চেয়েছে ফাঁদে ফেলতে, আমার আল্লাহ চেয়েছেন সুপবিত্র উচ্চ মর্যাদা সম্পন্ন বানাইতে। এভাবে আমারে যতজন নিচে ফেলতে চাইছে আমার মালিক ধরে ধরে আমারে উপরে তুলে দিছে। কাদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপরে বারবার দয়া করেছেন। এরপরে ইউসুফ 10 ভাইকে বললেন ভাই শুনে নাও, কিয়ামত পর্যন্তের জন্য বলে দিচ্ছি, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। যুগে যুগে যে আল্লাহকে ভয় করে গুনাহ বর্জন করবে আর আল্লাহর জন্য সবর করবে, ধৈর্য ধরবে, আল্লাহ এমন নেককারের একটা কর্ম বিফলে যেতে দিবেন না। তাকওয়া এবং সবর, আল্লাহকে ভয় করে গুনাহ বর্জন করিলে আর আল্লাহর জন্য সবর করিলে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কর্মে বিনিময় দিবে। সে হাসলেও নেকি, কাঁদলেও নেকি, হাঁটলেও নেকি, বসলেও নেকি, কথা বললেও নেকি, চুপ থাকলেও নেকি। ইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন, মুহসিনিনের কিছুই আল্লাহ বিফলে যেতে দেন না। হ্যাঁ এই যে একটা ভাইয়ের উদাহরণ না, আচ্ছা মজার কথা হইল কোরবানির কথা আপনারা শুনতে চাইছেন না, তো এখানেও ভাইয়ের উদাহরণ, এখানেও ভাই কইছে আরেক ভাইরে, ভাইয়া মারে লাইবা না, মেরে ফেলো সমস্যা নাই, বাকি শুনে নাও। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক, আল্লাহ বলেন বন্ধু আমার নবী আমার আদমের 2 সন্তানের, তারা 2 ভাইয়ের ঘটনাটা সত্য সত্য পৃথিবীবাসীকে শুনান। ঈদ কাররাবা কুরবানান, বোনের বিবাহকে কেন্দ্র করে আমি আল্লাহর হুকুমে যখন 2 ভাই আমি আল্লাহর জন্য কোরবানি করল, তখন আল্লাহ তাআলা বলেন ঈদ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাক, যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই সে ওই ভাইকে বলল আমি তোকে মেরেই ফেলবো, হত্যা করে ফেলবো, বিয়া আমি করমু, তোর মারলাম। এই পৃথিবীতে প্রথম নাফরমানি আল্লাহর জমিনের মধ্যে নারীকে নিয়ে। কাকে নিয়ে? মানুষের প্রথম নাফরমানি নারীকে নিয়ে। এই জন্য নারীর ফান্দে যে পড়ছে
নারীর আসক্তিতে যে পড়ে গেছে, নারীর মধ্যে যার নেশা ঢুকছে, নারীকে নিয়ে যে ব্যস্ত হইছে, এই যুবকের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। তোর শরীরও শেষ, যৌবনও শেষ, রাতও শেষ, হাতও শেষ, দেহও শেষ, যৌবনের ক্ষমতাও শেষ, আখেরাতও শেষ। আখেরাতও শেষ, কোনো সন্দেহ নেই। যে সন্তান, যেই যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জেনা ব্যভিচারের দৃশ্য দেখে, যেখানেই নারী সেখানে পিছনে ঘোরে, ভিন কোনো মেয়ের সাথে প্রেমে পড়ে, নারী ছাড়া তার জীবনে স্বপ্ন সাধনা বলতে আর কিছু নাই। এই লক্ষ লক্ষ কিশোর তরুণের, যুবকের, ইয়াং উঠতি বয়সের ছেলেদের হাতে বড় মোবাইলের একটাই কারণ, নারী। এক সপ্তাহ, চেয়ারম্যান সাহেব, এক সপ্তাহ শুধু চ্যালেঞ্জ করলাম আমি, এক সপ্তাহ যদি এ কথা সরকারি বা কোনোখানে বা আন্তর্জাতিকভাবে সিদ্ধান্ত হয় যে নারীর কোনো ছবি কোনোভাবেই মোবাইলে আসবে না, কোনোখান দিয়ে টিপলেই আইতো না, বইটির ছবি আইতো না, এক সপ্তাহের ভিতরে হাজার হাজার বড় মোবাইল কটকুটি বলায়, কটকুটি খাইব, সম্পাপ্রি খাইব, সম্পাপ্রি মোবাইল দিয়ে কি খেবে, সম্পাপ্রি, কটকুটি। অন্তর কটকুটি নাই মনে নাকি, আমরা না, আচ্ছা আছে কিনা কইতারি না, অনেক দিন হইছে খাই না। ছোটবেলায় খাইছি, কটকুটি খাইছি, আবার ওই যে লাল লাল যে হাওয়াই মিঠাই, এটি যে দিলে যে নাই, এগুলো অনেক কিনা খাইছি। আমার মনে আছে একবারে আস্তা ভালো ওষুধের বোতল আব্বাই আনছে, সিরাপ সিরাপ বোতল, একেবারে নতুন ওষুধ, ওষুধ সব রয়েছে এখনো, ফানে আসতে ফালাই দিয়া বোতল বেচালাইছি কটকটি লেগা, মানে কটকটি ওলারে দিয়া। মায়ে জিজ্ঞাসা করছে ওষুধ কো, খুঁজতে খুঁজতে বুঝছে যেগুলো আমরা বেচালাইছি। তাইলে আমার বাপ তো, নারীর আসক্তি, নারী দোষণীয় নয়, গুনাহ, ভিন নারীর আসক্তি দোষণীয়। নারী মানেই অপবিত্র না, কথা বলেন না কেন? নারী মানেই খারাপ না, নারী মানেই মন্দ কিছু না। নারী আল্লাহ তাআলার সৃষ্টি। কার সৃষ্টি? তো সে মন্দ হবে কেন? নারী যদি মা, সে তো আমার জান্নাত। নারী যদি মেয়ে, সে তো আমার জান্নাত। নারী যদি বোন, সে তো আমার জান্নাত। নারী যদি স্ত্রী, সে তো আমার চরিত্রের, আমার আখলাকের সবচেয়ে বড় সার্টিফিকেট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাইরুকুম খাইরুকুম লিনিসাইকুম ওয়া আনা খাইরুন লিনিসাই। তোমাদের মধ্যে সর্বোত্তম পুরুষ, চরিত্রবান, উত্তম, যে তার স্ত্রীদের কাছে উত্তম। আমি মুহাম্মদ আমার স্ত্রীদের কাছে উত্তম। জিজ্ঞাসা করে দেখো, সাহাবীরা খুঁজে খুঁজে সবচেয়ে কম বয়সী স্ত্রী যিনি, স্বামী হলো 53 বছর বয়সের আর স্ত্রী হলো 9 বছর বয়সের, বয়সের বিশাল ব্যবধান। কাজে এ বিডিরে ঠিক মতো হক আদায় করে মন খুশি রাখতে পারছে কিনা, এটা একটু কঠিন ব্যাপার, একটু কঠিন না? এজন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছে, ওনারে জিজ্ঞাসা লোকা চিন্তা করছে, এই সবগুলো বিবির মধ্যে সবচেয়ে কম বয়সী বিবি হলো কে? আয়েশা। তার স্বামী হলো 53 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্ত্রী হলো 9-10 বছরের। তো ওনাকে জিজ্ঞেস করছে, মা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমা কারাতুমুল কুরআন, আরে তোমরা কি কোরআন পড়ো না? সাহাবীরা বললেন, হ্যাঁ পড়ি তো, কোরআন তো আমরা নিয়মিতই পড়ি। তো আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্রই তো কোরআন, তার চরিত্রই তো কোরআন। সার্টিফিকেট দিছে, কড়া সার্টিফিকেট, ঠিক কিনা বলে? একদম কড়া সার্টিফিকেট। তাহলে স্ত্রী নারী যদি হয় তো সে তো পবিত্র, কিন্তু নারী যদি হয় রাস্তার নারী, নারী যদি হয় মোবাইলের নর্তকী, নারী যদি হয় সিনেমার নর্তকী, নারী যদি হয় হারাম প্রেমিকা, হ্যাঁ, তো সে জাহান্নামের টুকরা, সে জাহান্নামের টুকরা। তো হাবিল তার ভাই কাবিলকে বলল, তা আমি যেটার জন্য বলছিলাম,
যখন তাকে বলল মেরেই ফেলবো তোকে, তখন তিনি বললেন ভাইয়া মারো আর না মারো, যাই করো সেটা কোনো বিষয় না, তবে একটা কথা শুধু জেনে নাও, পৃথিবীবাসীর জন্য বলে দেই, কিয়ামত পর্যন্তের জন্য বলে যাচ্ছি, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কুরবানি কবুল করবেন কার? মুত্তাকি, তাকওয়া থাকবে যার, আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিবে যে, আল্লাহকে ভয় করে যে গুনাহ ত্যাগ করবে, মনে রাখবা ভাইয়া যুগে যুগে আল্লাহ তার কোরবানি কবুল করবেন। দেখেন দুই ভাইয়ের কথা মিলছিনি, ওইখানে ইউসুফ 10 ভাইকে বলছে ভাই মাইয়াত্তাকি, যে তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তার কিছুই বিফলে যেতে দিবেন না। এখানে হাবিলও বলছে কাবিলকে ভাই নিশ্চয়ই তাকওয়া থাকবে যার, কোরবানি কবুল হবে তার কোরবানি। এজন্য বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, এটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা প্রত্যেকেই এই কথাটুকু উপলব্ধি করা উচিত। আমি যে কথার দ্বারা শুরু করছিলাম যে আমরা যদি আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, তাকওয়ার সাথে আল্লাহর কথা শুনি, ধীরে ধীরে এই বলতে বলতে, শুনতে শুনতে ইনশাআল্লাহ পরিবর্তন হবে। হতাশ হইতে নাই। যে কথার থেকে চলে গেছিলাম মনে আসেনি যে মোমেন কি হইতে পারবে না, না হইতো না হুজুর, এত বড় অজাত হইতো না, ওটা সিদ্ধান্ত দিয়ে চাচার ফুতের ব্যাপারে কি দিয়ে দিছে, একবারে রেজুলেশন করে দিছে, হইতো না, কিতে হইতো না, আর মানুষ হইতো না, আর পড়ালেখা করতে। বহুত বুঝাইছে, কয়বার বুঝাইছেন চাচা? নাহলে 200 বার, নাহলে 2000 বার, নাহলে 20,000 বার। নূহ আলাইহিস সালাম যে বুঝাইছে 950 বছর, কথা বোঝেন নাই? জি 950 বছর। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ বলেন নূহকে আমি পাঠিয়েছি তার জাতির কাছে, সে তাদের মধ্যে অবস্থান করেছে 1050 কম বছর, মানে 950 বছর। 950 বছর আর 950 টাকা এক কথা না। 950 টাকা মানে তো 50 টাকা কম, 1000 টাকা। কিন্তু 950 বছর মানে আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠী কয়জনের হায়াত হিসাব করে বলেন। 950 বছর এক টানা নূহ নবী নিজ কওমকে বলে গেছে, কখনো রাতে কখনো দিনে, লাইলাম ওয়া নাহারা, রাতেও দিনেও কোরআনে আছে। নূহ নবী বলেন আল্লাহ রাতেও বলেছি দিনেও বলেছি। আল্লাহকে নূহ নবী বলছেন ওয়া ইন্নী দাউতুহুম জিহারা, আল্লাহ প্রকাশ্যে ঘুরতে ঘুরতে বলছি, আসরারতু লাহুম গোপনে গোপনে বলছি, আলানতু লাহুম ঘোষণা দিয়ে দিয়ে বলছি, একজন একজন করে বলছি, 10 জন 10 জন করে বলছি, যতভাবে সম্ভব মাওলা আপনার কথা আমি বলতেই থাকছি। 950 বছর বলার পরেও যেদিন নৌকা ছেড়ে দিবে, তুফানের পানি উঠে গেছে, পানি দেখা যায় ওয়াফারাত তান্নুর, চুলার ভিতর থেকে পানি বের হয়ে গেছে। নূহ নবী বুঝছে আল্লাহর তুফান শুরু হয়ে গেছে, নৌকাটার মধ্যে উঠবে, ছেড়ে দিবে। এই মুহূর্তেও 950 বছর পরেও নূহ নবী নিজ ছেলেকে শেষ মুহূর্তেও আবার ডাক দিছে, ইয়া বুনাইয়ার কাম মানা। তো কোরআনের আয়াত। 950 বছর পরেও নূহ নবী কেনান ছেলেটাকে বলছে, বাপ আয় না, ইয়া বুনাই, হে আমার প্রিয় সন্তান, ইরকাম মানা, আমাদের সাথে নৌকায় উঠে আসো, কালেমা পড়ো, ঈমান আনো, সন্তান আমার ভুল কইরো না। ছেলেটা বলছে না আব্বা, উঠবো না, ঈমান আনবো না। সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, কোরআনের আয়াত। ছেলে নাফরমান কেনান বলল, বাপ ওই যে উঁচা পাহাড় আছে, আমি তার উপরে গিয়ে আশ্রয় নেব, এত উপরে তোমার খোদার পানি যাবে না। ইয়াসিমুনি মিনাল মা, ওই উঁচা পাহাড় আমাকে
তোমার খোদার পানি থেকে রক্ষা করবে। নূহ নবী এখনো রাগ করে নাই, এখনো হতাশ হয় নাই বাপ। আবারও বলছে ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, বলছে না বাপ, আমার মালিকের আযাব থেকে আজকে কেউ বাঁচাইতে পারবে না। পাহাড়ও না, নদীও না, গাছও না, না রে বাপ আও না। এখানে আছে তাফসিরে, আহা বাবা ছেলেটাকে এভাবে ধরে কেনান, নূহ নবী ছেলেটাকে ইমানের দিকে টানতেছে, ছেলেটা ছুটে যাচ্ছে কুফরের দিকে, বাপ টানে ইমানের দিকে, ছেলে চলে যায় কুফরের দিকে। এই টানাটানি করতেছে, বাবা আয় না, বাপ আয় না, নৌকায় আয়, আরে পানি চলে আসছে তো বাপ ওঠ না। এর সাথে সাথে কোরআনে আছে ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, আল্লাহ বলেন আমি একটা শক্ত ঢেউ দিয়া একটা ধাক্কা দিলাম, এক ধাক্কায় বাপ আর পুত ছুটে গেছে, ছেলেটা ডুবে গেছে। ছেলেটা ফাকানা মিনাল মুগরাকিন, ছেলেটা ডুবে যাচ্ছে। নূহ নবী শেষবারের মতো ছেলেটার দিকে তাকায়া দেখলেন ছেলেটা পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, আর ধরতে পারছে না, আর ডাইকা লাভ নাই, ছেলেকে আর ফিরাইবার সুযোগ নাই। কিন্তু খোদার কসম বাপ, নূহ নবী কেমন বাপ দেখো বাপ, এই মুহূর্তেও তিনি হাল ছাড়ে নাই। এবার যখন বুঝছে ছেলেকে আর ধরতে পারবে না, এবার সরাসরি দুই হাত আসমানের দিকে উঠাইছে। ইন্না ইবনি মিন আহলি, এবার আল্লাহকে বলছে আল্লাহ ডুবে যাচ্ছে যেইটা, এটা আমার ছেলে, দেখেন না আর কিছু করা যায় কিনা মাওলা, ও যে আমার ছেলে। ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনার ওয়াদাই সত্য মাওলা, আপনি সবচেয়ে উত্তম বিচারক, আপনি যেটা ফয়সালা দিবেন সেটাই আমি মানি, বাকি আমি যে বাপ। আরেকবার বললাম দেখেন না কিছু করা যায় কিনা, বাকি আমি যেটাই ফয়সালা হোক, ডুবে যাক আর বেঁচে যাক আমি মানি, কারণ আমি জানি আপনি আহকামুল হাকিমিন। ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে এবার বললেন নূহ সাবধান, আর একবারও বলবা না ইন্নাহু লাইসা মিন আহলিক, এমন শক্ত বেঈমান তোমার সন্তান হইতে পারে না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা তো সম্পূর্ণ বেআমল সন্তান, যার কোনো নেক আমল বলতে নাই। ফালা তাসআলনি, আর কিছু আমার কাছে চেয়েও না। এ তখন তাফসিরে আছে নূহ নবী শেষ হাত নামায় ফেলছে, চার হবে, মালিক কি করে দিছে, ফিরাই দিছে। ফালা তাসআলনি, আর কিছু চেয়েও না, হবে না, আর আমি দেব না ফিরাইয়া। আমার বাপ এই জন্য হতাশ না হই, হতাশ হবেন না, বলতে হবে বারবার। আমি তো বলি এমন চমৎকার মসজিদ, মাশাআল্লাহ, দিল তো জুড়ায় গেল। এই মসজিদে নিয়মিত ইসলাহি মজলিস হওয়া দরকার। নওজোয়ান আপনারা দায়িত্ব নেন, মহল্লার নওজোয়ান ছেলেরা, তোমরা ভাইয়া তোমরা উদ্যোগ নাও। ইমাম সাহেবকে উৎসাহ, মাশাআল্লাহ, আমি 10 মিনিট হবে ইমাম সাহেবের বয়ান, একেবারে বেতাকাল্লুফ, কোনো রকম এমনি বলছি। আমি ওইখানেই জিজ্ঞেস করছি ওনারে যে কে বয়ান করতেছে, চমৎকার কথা বলছেন, যে কদ্দুর কথা বলছেন আমি আইসা শুনছি, অনেক সুন্দর কথা বলছেন, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনি বলেন, আপনি বলেন, মানুষ কম হোক, আপনি বলেন। জনপ্রিয়তা ধোকা, জনপ্রিয় বক্তা আইলে লোক হবে, জনপ্রিয় বক্তা না আসলে লোক হবে না। লোক দিয়ে কি আপনি ঘাস কাটবেন না? কথা বোঝেন নাই আপনি? জনপ্রিয়তা ধোকা। প্রধান বক্তা, বিশেষ বক্তা, সাংঘাতিক বক্তা, মারাত্মক বক্তা, সিরিয়াস বক্তা,
ধোকা 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 ধোকা, সব ধোকা। ফজরের পরে বলুক আর জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে 1 মিনিট 10 মিনিট 1000 মিনিট যিনি বলেন আল্লাহর কথা তিনি আহসান, তিনি দামি। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ বলে তার চাইতে উত্তম কার কথা যে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকে। তা আল্লাহ তো এখানে সবাইকে বলছে আহসান, সবাই প্রধান বক্তা, আবার বিশেষ বক্তা কি? হ্যাঁ, সব আখেরাতের ফেরিওয়ালা, সবাই কি আখেরাতের ফেরিওয়ালা। নিজ মসজিদের ইমাম সাহেবকে কদর করে। মৌলানা সুন্দর বলছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে হাতে ধরে বুঝাই দিয়েছে, শোনো, নেক কাজ করলে যদি তোমার দিল খুশি হয়, গুনাহ এবং মন্দ কাজ করলে যদি কলিজার মধ্যে ব্যথা লাগে, আহা কি করলাম, আহা জামাত ছুটে গেল, আহা ফজর ছুটে গেল, এই গুনার কাজ করার পরে যদি কষ্ট লাগে, নেক কাজ করলে যদি ভালো লাগে, ধরে নাও এখন তুমি মুমিন। যদি এর থেকে নিচে না যায়, এর থেকে নিচে, তো আল্লাহ রাসূল বলছে ধরে নাও ঈমান আর নাই। 30 বছর সুদের লেনদেন করো, কোনো নড়াচড়া নাই, বিবেকের কোনো দংশন নাই, চেহারার মধ্যে কোনো লজ্জিত অনুভূতি নাই। আরে বেটা, তোর ঈমান আছে কিনা খোঁজ নে বেটা, এই নাফরমান খোঁজ নে বেটা। খোদার 365 দিন, 1 বছরে নাফরমান, কোনো দিন ফজরের নামাজ পড়লা না, 1 দিন না 2 দিন না, 1টা বছর টানা কোনো দিন ফজরের নামাজ পড়ো না, তোমার চেহারায় কোনো লজ্জার কোনো অনুভূতিও নাই, বিব্রত কোনো ভাব নাই, ঈমান আছে কিনা আরেকবার জিজ্ঞাসা করো ইমাম সাহেব। কলিজার কোনো দংশন থাকবে না, বিবেকের কোনো দংশন থাকবে না। আরে কয় কি? এই বাপ বলেন না, এই ছেলেরা বলো না, ভাইয়া বলো, 1 বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না, কোনো দিন মনে পড়লো না রবের কথা? হায়, আর কোনো দিন তাইলে ভোরবেলায় তোমার মালিককে সেজদা দিবা না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোমাকে ধোঁকা দিয়ে নিয়ে গেল? এমন কোন বন্ধুকে পেলে বান্দা, যাকে পেয়ে আমার মতো মনিব ছেড়ে দিলে? কে সে? কে সে? চেয়ারম্যান সাহেব তোমার কয়টা প্রয়োজন পূরণ করবে? এমপি সাহেব তোমার কয়টা প্রয়োজন পূরণ করবে? বন্ধু তোমার কয়টা প্রয়োজন পূরণ করবে? আর আল্লাহ তোমার কয়টা প্রয়োজন পূরণ করছে? বলেন না ভাইয়া, বলেন। এই হাদিস গুরুত্বপূর্ণ। আমিও আমার জীবনে সবচেয়ে বেশি যে হাদিস মানুষের শুনাইছি, এর মধ্যে এটা। মৌলানা সাহেব এটা বলছি কিনা বলেন? আরে বলছি কিনা শেষের দিকে, তাহলে আমি যে শুনছি আইয়া এটা বুঝতেছি চিনি, নাহলে আমি কেমনি কইলাম উনি কইছে এটা, আমি আইসেই শুনছি উনি এটা বলতেছি। যে নেক কাজ করলে যদি খুশি লাগে, গুনাহের কাজ করলে যদি কষ্ট লাগে, বুঝবে তুমি মোমেন। এর থেকে নিচে যদি নাইমা যাও, যে দিলের কোনো অনুভূতি নাই, ঈমান নাই। 20 বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনার বউ বাচ্চা স্ত্রী ছেলে মেয়ে নাচ গান নর্তকীর ছবি প্রতিদিন দেখতে চায়, যে 20টা বছর। আরে ঢাকায় আমনে নিজে বিদ্যুৎ বিল দেন, এরপরে যা ডিশের বিল আমনে দিতেছেন আপনার টাকা দিয়া। এটা যে গুনাহ, এটা যে পাপ, এটা যে নাফরমানি। এই যে বউ বাচ্চা এই নর্তকীর নাচ, জেনাবে বিচারের নাচ গান দেখে, এটা যে জাহান্নামে যাওয়ার কারণ, এটা কি কোনোদিন মনে পড়বে না? হ্যাঁ, কোনোদিন আর মনে পড়বে না? এটা সিদ্ধান্ত করে লাইছেন তাহলে আপনার জীবনের জন্য। 30 বছর আর কোনোদিন সুদ ছাড়বেন না? এই ভাইয়া
যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তাহলে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, খালাস। যার স্ত্রী আজকে 15 বছর বেপর্দা, তার জিজ্ঞাসা করেন বিবি তাহলে আর কোনোদিন পর্দা করবা না? সিদ্ধান্ত নিয়ে নিছ? হ্যাঁ, ছেলেটাকে জিজ্ঞেস করেন, কিরে বাপ, এতদিন লাগাতার গুনাহের পরেও দিলটা নড়ে না, বিবেকের কোনো দংশন হয় না, নিজের ভিতরে কোনো লজ্জিত অনুভূতি জাগে না? আফসোস, তাহলে ঈমান আছে কই? নবী তো বলছে কমপক্ষে এতটুকু যদি থাকে যে নেক কাজ করলে ভাল লাগে, গুনার কাজ করলে কি লাগে? ব্যথা লাগে, তাইলে মুমিন। তাহলে এর থেকে নিচে নামবে তার ঈমান নাই, এর থেকে তো নিচে নামলে ঈমান। কি পরিমাণ মুসলমান ফজরের নামাজ পড়ে না বলে? এই যুবক কয়জন ফজরের নামাজ পড়ো না বলো? কতদিন ধরে পড়ো না ভাইয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। খবিস, খবিস, খ বর্ষিকার বি তালিবার স, খবিস, তুই খবিস। কি বিষ? খবিস, খবিস বেটা, খবিস বেটা। শুদ্ধ কথা কও তুমি, খবিস আবার শুদ্ধ কথা কও কিতা? কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন? ভালো আছেন? আপনি শুদ্ধ মারেন, আপনি তো খারাইয়া মতেন। আপনি শুদ্ধ কথা কন কিতেন? আপনি তো মুত্তা ফানিলন না, আপনি অপদার্থ শুদ্ধ কন কিতেন? হ্যাঁ, আপনি খবিস, আপনি ভদ্র কিসের আবার? কি পড়ালেখা করছেন ঘোড়ার ঘাস? বলেন, চ্যালেঞ্জ করেন মিয়া, বুঝায় দেন কি পড়ালেখা করছেন। ছেলেরা বলো ভাইয়া কি পড়ালেখা করছো মিয়া? কিসের শিক্ষিত হলা যে রবকে চিনলা না? কি জ্ঞান আহরণ করলা যে জ্ঞান তোমাকে মালিক চিনাইল না, মনিব চিনাইল না? বলেন না, ইনসাফের কথা বলেন, বিচারের কথা কর। চেয়ারম্যান সাহেব আছে যেহেতু মেয়ে লোক, কথা বল, সুবিধা তো আছে তো, অক না মেয়ে লোক না। যে পেশাব করে পানি নেয় না, যার শরীরে প্যান্টে মুতের গন্ধ, তার চাইতে নিকৃষ্ট, অভদ্র, অসভ্য আর কেউ হইতে পারে? হুদা ফেস ওয়াশ দিলেই কি, পাউডার দিলেই কি, ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড লাভলির বালতির তোমার সুবাইলে লাভ কি? তুমি তো নিকৃষ্ট রুচির মানুষ। ছি 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 ছি। 6 মাসের বাচ্চাও তো পেশাব করে দিলে শিক্ষেরা কান্না শুরু করে, তার মাকে ডাকে কাইন্দা, মা মুত্তা লাইছি, হাফ প্যান্ট বদলাও। আর এত বড় দামরা, এত বড় দামরা সারাদিনে 5-7 বার পেশাব করিয়া এতটি ফোটা পেশাবের প্যান্টের মধ্যে এত দুর্গন্ধ নিয়া তুই হাঁটো। 6 মাসের বাচ্চার রুচিও তো তোমার মধ্যে না। তুমি রুচির ওষুধ ট্যাবলেট খাও না, কমপক্ষে আপাতত ডাক্তার দেখাবার আগে আপনার ওই যে ভিটামিন সি যে ট্যাবলেটগুলা সকালে একটা রাতে একটা আপাতত খান, এরপর ডাক্তার দেখান, যে কমপক্ষে যেন কিছুটা রুচি আসে। তার তো কোনো রুচিই নাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফজরের নামাজ মুমিনের নামাজ। হ্যাঁ, সাহাবীরা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, নবীজির যুগে কে মুনাফিক কে মুমিন ফজরের নামাজের উপস্থিতি দেখে চিহ্নিত করা হতো। হ্যাঁ, ফজর, ফজর কোন নামাজ? ফজরের নামাজ মুমিনের নামাজ। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। রব্বুল আলামিন বলে ফজরের নামাজ, বান্দা শুনে নাও, আমার মুমিন বান্দাও একত্রিত হয়, আমার কোটি কোটি ফেরেশতাও মসজিদে একত্রিত হয়। ফজরের নামাজ, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, যত নাফরমান অবাধ্য জাতিকে আমি আল্লাহ ইতিপূর্বে ধ্বংস করেছি, কওমে লূত, কওমে হুদ, কওমে সামুদ, কওমে সালেহ, যাদেরকে আমি ধ্বংস করেছি, সমস্ত ধ্বংস হয়েছে ফজরের ওয়াক্তে।
ফজরের ওয়াক্তে বেঈমান ধ্বংস হয়, ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয়। এজন্য ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে শেষ জামানায় চূড়ান্ত লড়াই শুরু করবে ফজরের নামাজের সালাম ফিরিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা হাদিস। জন্য ফজরের মুসল্লি যারা মাহদীর সঙ্গী তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা শেষ জামানায় ঈমান রক্ষা করতে পারবে তারা। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করে। নিয়ত করেন, সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ? কোন নামাজ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, জোর হলো না। সবাই মিলে ফজরের নামাজ, ফজরের নামাজ। জিন্দেগি সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, চেহারা সুন্দর হবে, জীবনে শৃঙ্খলা আসবে, সব কাজের নিয়মানুবর্তিতা আসবে। আপনি ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে নারাজ না করি ভাইয়া, আল্লাহকে নারাজ না করি। মা গাররা, মা গার। হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছে যে যদি কোনো মা 6 মাস যদি কোনো সন্তান তার খোঁজ খবর না নেয়, এরপরে 6 মাস পরে যদি সন্তান একদিন আসে সেই মার কাছে, তো মা যদি বুকে জড়াইয়া পিঠে হাত বুলাইয়া যদি বলে বাপ কেমনে রে পারলি, মা যদি কেঁদে দেয় আর বলে বাপ কেমনে রে পারলি, আজ 6টা মাস মার খবর না নিয়া কেমনে থাকতে পারলি বাপ। আমার মাদ্রাসায় শনিবার দিন ইসলাহি মাহফিল হয়েছে। এই শনিবারে আমার ছোট ভাই এখানে আসছে আমার সাথে, আমার একদম ছোট ভাই হাফেজ মাওলানা আতিকুর রহমান আশরাফি। সেও সুন্দর বয়ান করে, কথা বলে, আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার উস্তাদ। তো তার বড়জন আমার ছোট ভাই, আমার ছোট 2 ভাই, তো তার বড়জন যে মাওলানা আরিফুর রহমান ওর নাম, ও এবং হেরা দুজনেই ইসলাহি মাহফিলে ছিল আমার মাদ্রাসা। আমার আম্মা আমার বাসা, আমার মাদ্রাসার পাশেই আমার বাসা। তো রাত্রে 11:30 বাজে গেছে, আমার ওই তার বড় ভাই মানে আমার ছোট যে ইমিডিয়েট, সে মার সাথে দেখা করে যায় নাই। এই শুধু এই রাত্রটায়, শনিবার রাত্রটায় আইসে মস্তিষে সাথে দেখা করে নাই। পরের দিন সকালবেলা ফজরের ওয়াক্তে মা, আমি যখন মারে উঠাইছি ঘুমের জন্য ফজরের জন্য, আমি মসজিদে যাও, মা একের প্রথম চোখ মিললা আমার এই কথাটা কইছে, ফুট তে কেমনে রে আমার লোক দেখা না করে গেল। আমার কলিজাটা ছিঁড়া গেছে। আমি সাথে সাথে পরে দিনের বেলা ফোন দিয়ে কইছি তুমি খাইছো যাও। তারে কইছি তোমার বাইরে তুমি শেষ, তাড়াতাড়ি আইও মার কাছে। মাই কইয়া লাইছে কথা, কিন্তু তুই কেন দেখা করলি না? ভাই আমি বুঝলা গেছি, আমার সাথে অনেকগুলো মানুষ ছিল, তারারে নিয়ে আইছিলাম, এই জন্য আমি কথায় কথায় চলে গেছি, মার সাথে দেখা করতে পারি নাই। তার একটা রাত সন্তান ঠিক মতো দেখা করে নাই। মা প্রথম কথা বলে ফেলছে, কেমনে রে পারলো ফুটতে আমার লোক দেখা না করে যাইতে। তো 6 মাস যেই সন্তান মার সাথে দেখা করে নাই, সেই মা যদি চোখের পানি ফেলে সন্তানকে বলে, পাথরের মতো দিল সন্তানের, মাথা কি নুইবে না? কথা বলেন না? তো হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলে, যদি আল্লাহ তাআলা কল্পনা করেন, আল্লাহ তাআলাও যেন তার বান্দাকে পিঠে হাত বুলাইয়া আল্লাহ যেন বলছে, আমার বান্দা আনিস গত 1টা বছর কোনো দিন ফজরের নামাজের সেজদা না দিয়া বান্দা কেমনে রে থাকতে পারলি, কেমনে রে পারলি বান্দা? আমি কি ভোরবেলায় তোর রব ছিলাম না? তোরে তো রাত্রি গভীরে আমি ঘুম পাড়াইছি, সকালবেলা আমি তো ঘুম থেকে জাগাইছি, ঠিক কিনা বলেন? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আল্লাহ জানতে চাচ্ছে, বান্দা বলো তো আজকের এই রাতটিকে টেনে লম্বা করে কিয়ামত পর্যন্তের জন্য আমি যদি রাত বানিয়ে রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমার কে আছে? ইয়াতিকুম বিদিয়াইন,
যে আগামীকালকের ভোর আলো নিয়ে আসবে। কে? হ্যাঁ, এই যে বড় চেয়ারম্যান না, উনি মেম্বার এমপি না, উনি মন্ত্রী না, পারবে কি? মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ বলেন কে আছে আমাকে বাদ দিয়ে বলো না। তাহলে আগামীকালকের ভোর এনে দিবে কে? তো সেই মনিবকে কেন সেজদা দেব না? সেই মালিককে কেন ভুলে গেলাম? এমন আল্লাহকে কেমনে ভুলা যায় বন্ধু? আম্মান ইউজিবুল মুদতাররা ইদা দাহু। আল্লাহ বলে দুঃখ ব্যথায় যখন কাতরাও, অসুস্থতার রোগ ব্যাধিতে যখন পড়ে যাও, মনের অজান্তেই যারে ডাক দাও বান্দা, বলো না সে আমি আল্লাহ ছাড়া কে? কে বলো? সেদিন আর কার নাম মনে পড়ে বলো না। আল্লাহ জানতে চাইছে আম্মান ইউজিবুল মুদতাররা ইদা দাহু। ব্যথিত হৃদয়ে যখন কাউকে ডাক দে, সাড়া দেই তো শুধু আমি আল্লাহ। কেন ভুলে গেলা? চলেন আল্লাহকে নারাজ না করি, ঠিক আছে না? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। প্রতিদিন কিছু না কিছু আল্লাহ তাআলার জিকির করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ তাআলার গোলামি বন্দেগীকে জীবনের অংশ বানাবেন। বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাই আমার, বন্ধু আমার, আমরা পড়বো না তো কে পড়বে? নামাজ কে পড়বে? দিন কে রাখবে জিন্দা? কোরআন কে পড়বে? তাইলে এই কোরআন কার জন্য নাজিল হলো? এই দিন কার জন্য? বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বহু উম্মতকে হাসরের ময়দানে নিজের পিঠ চাদর সরিয়ে দেখাবেন, দেখিয়ে বলবেন উম্মত দেখো আমার পিঠটা দেখো, চালনির মতো ছিদ্র ছিদ্র, তায়েফের পাথরের আঘাতে এতটা কষ্ট করে যে দিন দিয়ে গেছিলাম, আমার সেই দিন কি নিয়ে আসছে উম্মত? এটা আমল নামায় সেজদা কই? চেহারায় দাড়ি কই? 5 ওয়াক্ত নামাজের গোলামি কই? কেমনে ভুলে গেলাম? আমারে আমি কি তোমার জন্য কাঁদি নাই? আমি কি তোমার জন্য কিছু করি নাই? হ্যাঁ, কেমনে ভুলে গেলা? আমার মতো বন্ধুকে কেমনে ভুলে গেলা? কি বলবেন? জিন্দিগি ভর এত টাকা রোজগার করলেন, অথচ একবারও বন্ধুর রওজায় যাওয়ার স্বপ্ন জাগলো না কেন? হ্যাঁ, জীবনের এত সম্পদ কামাই করলেন, একবারও মাওলার কালো গিলাফের ওই ঘর দেখতে মন চাইল না কেন? যে চোখ আল্লাহর ঘর দেখে নাই সে আর দেখলো কি? যে চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই সে আর দেখলো কি? साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का ও মদিনা। পূর্বের বুজুর্গরা বলতেন, হায় আমার ভালোবাসার নৌকা, আমার ভালোবাসার তরী, কোন দিন ভিড়বে লাগবে সেই মদিনা। আমি কি যাব না আমার মাওলার মক্কা মদিনা? এখন হজের মাস, এখন কিসের মাস? স্বপ্ন দেখেন, কল্পনা করেন, দিল থেকে চান, আল্লাহর কাছে চাইতে হবে বাপ, আল্লাহর কাছে চাই। হজ এক মুমিনের ভালোবাসার সর্বোচ্চ ইবাদত। কেউ আল্লাহকে ভালোবাসে এটার সর্বোচ্চ প্রমাণ আল্লাহর ঘরের হজ। কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে এটার সর্বোচ্চ প্রমাণ রওজা পাকের হাজিরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ান, এটা ভালোবাসার তীব্র প্রকাশ। এটার জন্য দুনিয়াবি অজুহাত দেখানো উচিত না। মাঝবয়সী মুরব্বীরা আপনাদেরকে বলি, হজের জন্য ওই ছেলে এখনো বিয়ে করার নাই, মাইয়া বিয়ে দেন নাই, বাইক বিল্ডিং কাম শেষ হয় নাই, 2টা ফোলা বিদেশ পাঠানো বাকি, আরো কদ্দুর জমি কিনুন বাকি। খোদার কসম, রব্বে কাবার কসম, এগুলোর সাথে হজ্জের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক। কোনো মুসলমান তার কাছে যেই পরিমাণ সম্পদ, তার ঘরের স্ত্রী সন্তানের মৌলিক প্রয়োজন
পূরণ করার পর আল্লাহর ঘরে যাওয়া, থাকা, আসা, ফিরে আসা, এইটুকুর জন্য যেই টাকা লাগবে, এই টাকা আর ঘর পরিবারের এই সময়ের মৌলিক খরচাদি, এই দুইটা মিলাইয়া তার নিত্য মূল জিনিসের অতিরিক্ত, হাওয়ায় যে আসলির অতিরিক্ত যদি এই পরিমাণ সম্পদ থাকে, টাকায় হোক, জমিতে হোক, অন্য কিছু দিয়ে হোক, তাহলে ওই ব্যক্তির উপরে হজ ফরজ। আমি উদাহরণ দিই, আপনি বুঝছেন না এক কথায়। মনে করেন কোনো মুসলমান, আমার স্ত্রী আর আমার 4টা ছেলে মেয়ে, তাহলে আমার সংসারের হলো 6 জন আমরা। তো আমি এই 6 জনের 1.5 মাস তাদের ঘরে পরিবারের মধ্যে বাজার সাজার, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, তরি তরকারি, ওষুধপত্র, বই খাতা, কাগজ কলম কিন্না দিতে যা লাগে, তো ধরেন 2 মাসে বা 1.5 মাসে ধরে নিলেন 1 লাখ টাকা অথবা 2 লাখ টাকা, একের রাজার হালে খাইল, কথা বুঝছেন? তো 2 লাখ টাকা আল্লাহর ঘরে যাওয়া, থাকা, আসা, এটার প্যাকেজ এখন মনে করেন 7 লাখ টাকা এখন নতুন করে। তাহলে 7 লাখে আর 2 লাখে কত? ধরেন আরও 1 লাখ, 10 লাখ টাকা। এখন কোনো ব্যক্তির মূল যে বসত ভিটা এবং তার যে ঘরের আসবাবপত্র, ফার্নিচার, যেগুলো তার সংসারের কাজে লাগে, এবং বাজার সাজার, এগুলোর অতিরিক্ত যা আছে, যেমন বাজারে একটা ভিট আছে, ওই ফসলের ক্ষেত আছে, মানে ফসলের জমি আছে, যেটি দিয়া তার কি হয়, ফসল হয়, চাষাবাদ করে। এরপরে আপনার আলগা কোনো চাকরি, ব্যবসা, অন্য কোনো উপার্জন আছে। এরপরে 2000 মন, 4000 মন ধান বিক্রির টাকা আছে, ইত্যাদি ইত্যাদি যা আছে, এই সবগুলো মিলাইয়া যদি এই দাম 10 লাখ টাকা হয়, তাহলে এই ব্যক্তির উপরে হজ করা ফরজ। একের সরাসরি ফতুয়ার কিতাবে আছে। মনে করেন আপনার আমার বসত বিটা ছাড়া এই কোনা দিয়া আমার 10 শতক জায়গা আছে, ক্ষেত। কেমন? এই 10 শতক জায়গার থেকে 3 শতক জায়গা যদি আমি বিক্রি করি, তাহলে মনে করেন 3 লাখ করে শতক, তো 3 তিরিকা 9 লাখ। তাইলে এই 9 লাখ টাকা দিয়া হজে যাওয়া আসা সম্ভব? কথা কয় না সম্ভব? 100 বার সম্ভব। সম্ভব না এটা? তাইলে এই 9 লাখ টাকা দিয়া 3 শতক জমি বেচলে আরো রইল কয় শতক? 7 শতক। ওই 7 শতক দিয়েও আর কিছু যদি না থাকে, ওই 7 শতক দিয়েও তো আমার সংসার চলবে। কথা বুঝছেন? একেবারে আল্লাহর কসম, এই মুসলমানের উপরে হজ করা ফরজ, ফরজ, ফরজ। আর কেমনে কইতাম? বাংলায় কইতাম। আর আচ্ছা, এখন আপনি যে আপনার কোঁতাম, যে আমনে গেলাম হইলে যাইতাম, তো মনে কয় কার না মনে কয় তারা 3 জন রে বিদেশ পাঠাইছি হুজুর, তারা যদি টেয়া দিত তাহলে গেলাম। কোঁতায় আপনার এসব কোঁতানি দিয়ে নিয়ে আপনি হজে যাইবে? হ্যাঁ, আপনি বইয়া বইয়া কোয়ান কাটতে শিখছেন, ইডি কারে শুনান? এই সমস্ত সংবং কথা কারে বললেন মিয়া? আপনার ফুদ বিদেশ থেকে টাকা পাঠাইলে তাইলে আপনার হজ ফরজ হয়। আপনার জমি, আপনার বাজারের দোকান, কথা বলেন না কেন? আচ্ছা, সরাসরি হাদিস শুনেন, আমি দেরি করতে চাচ্ছি না, শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, যেই ব্যক্তির মাম্মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। নাউযুবিল্লাহ। নবীজি বলেন, যার সামর্থ্য ছিল হজ করার কিন্তু হজ না করে মৃত্যুবরণ করল, আল্লাহর কসম বাফ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো। এক চাইতে বড় কথার কি হইতে পারে? আরে ভাইয়া বোঝেন নাই, অনও বোঝেন নাই, নাউজুবিল্লাহ, পুরাটা বুঝছেন না। এটার অর্থ হইল, নবী বলেন আমি জানি না এটা ইহুদি মরলো নাকি খ্রিস্টান মরলো, বাকি কথা মুসলমান যে মরলো না এটা বুঝছি। বুঝেন নাই? নবীজি কিন্তু এই কথা বলে নাই যে আমি জানি না
এটা কি মুসলমান মরলো না ইহুদি মরলো এটা বলছেন না, মুসলমান হিসাবে মরে নাই, এটা ক্লিয়ার। বাকি বেঈমানের কোন আইটেম, এটা কি হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না নাস্তিক না মুরতাদ না তসলিমা নাসরিন, কোনটা বুঝছি না আর কি, এটা বুঝছি না আর কি, কোনটা এই আইটেমটা বুঝছি না আর কি। বাকি যে মুসলমান না এটা তো ক্লিয়ার। মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরা আও সুলতানুন জাইর আও মারাদুন হাবিস ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইন শাআ ইয়াহুদিয়্যান ওয়া ইন শাআ নাসরানিয়্যান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাহ্যিক শরীয়ত সম্মত কারণ ছিল না, বাদশাহ বাধা দেয় নাই, প্রচণ্ড কোনো অসুস্থতায় বাধাগ্রস্ত হয় না, এই কারণ ছাড়া যে হজ না করে মৃত্যুবরণ করল সে যেন ইচ্ছা করিলে ইহুদি হয়ে মরলুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, যা ফিসা দিয়ে ফিট, তোর কোয়া ফিসা দিয়ে ফিট, তুই কেমনি মরছে তুই পেতারি। এত বড় কথা যেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপরে হজ করতে মন না চাওয়া কি পরিমাণ ধৃষ্টতা, কত বড় ভয়ের কথা। আপনি সুপারিশের লেগে কার কাছে যাইবেন? হাউজে কাউসারের পানির জন্য কার কাছে যাইবেন? আপনারা তো আগের থেকে ইমানের কাতার থেকে কি করে দিছে। তো এই জন্য দয়া করে আজকে এই একটা মাসালা গুরুত্বপূর্ণ বললাম, অসংখ্য মুসলমানের উপরে এই বর্তমানে আজকে 2 বছর হজের টাকা বাইরে গেছে, বাইরে যাকার যেটা হোক সেটা হলো অন্য বিষয়, বাড়লো কেন আমনে খোঁজ লইয়েন, আমনে সরকারের লোক কথা কইয়েন, কিন্তু সেটা ফরের কথা। হ্যাঁ, কিন্তু আমনে বাইরে যেখানে আছে এই অবস্থার হিসাবে তো আমি আপনারে দিলাম, আমি আপনার হিসাব কি 4 বছর আগেরটা নিয়ে দিছি, তো আপনি এই হিসাবের মধ্যে পড়লে আপনি হজে যাবেন না কেন? আপনি যাবেন না কেন? আহা, মুসলমান ছেলের জন্য রেখে গেলেন, ইমান হারা হয়ে গেলেন, মেয়ের জন্য রেখে গেলেন, সংসারের জন্য রেখে গেলেন, ইমানটা হারাইলেন, কি লাভ হইল? আর একটা মাসালা বলে শেষ, সেটা হইল আপনার হুবহু কোনো মুসলমানের কাছে যদি কোরবানির 3 দিন 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, মানে কোরবানি যেদিন হয় এটারই কয় 10ই জিলহজ, কোরবানি যেদিন হয় এটারে কি কয়? এটা এই দিন তার পরের 2 দিন, এই 3 দিনের ভিতরে চলাকালীন অবস্থায় প্রথম দিন সকাল থেকে মানে কোরবানির দিন ভোর থেকে তৃতীয় দিন সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তির কাছে 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ টাকা, তার নিত্য প্রয়োজনীয় ওই যে কইলাম বাজার, ওষুধ, বই, খাতা কলম, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, এগুলোর টাকা ছাড়া, খরচ ছাড়া অতিরিক্ত যদি কারো কাছে 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ টাকা, পণ্য, মাল থাকে, সম্পদ থাকে, আল্লাহর কসম ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব। আচ্ছা, তাইলে এইবার বলেন তো কি পরিমাণ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব হয়? আমরা বানায় নিছি এগুলো বড় লোকে করবে, অথবা মন চাইলে আচ্ছা করো, কোরবানি করবে, যখন মন হয়েছে করো। এটা কি আপনি এটা খামখেয়ালি না? এটার হিসাব কিতাব নাই, এটার কোনো হিসাব কিতাব নাই। মাল সম্পদ আপনি হিসাব করতে হবে না, আপনাকে মাসআলা জানতে হবে না। কথা বলেন না কেন? আমি আপনার উদাহরণ দিই, মনে করেন কোনো ছেলে সৌদি আরব বা যেখানেই থাকুক, বিদেশ থাকে, তো সে প্রত্যেক মাসেই বা 2 মাস পর পরেই বাড়িতে বাপমার জন্য কখনো 30,000 কখনো 20,000 টাকা পাঠায় ছেলেটা, কারণ এখন সামনে কোরবানি। তো এই ছেলেটা বাড়িতে 30,000 টাকা পাঠাইছে ওই বিদেশের ফুত, পাঠানোর পরে এখন এই 30,000 টাকা দিয়া বাপমার নামে 2 শরিক কোরবানি দিছে। ভালো কথা, কোরবানি দিছে, বাপমার কোরবানিও আদায় হয়েছে, তারার কোরবানি দিছে ঠিক আছে। কিন্তু এই ছেলেটা, যে ছেলেটা বিদেশে আছে আজ 2 বছর 3 বছর ধরে, তার কাছে 52.5 বড়ি রূপার দাম হইল, সর্বোচ্চ যদি 1,000 টাকা বড়ি হয় তাহলে 52,500,
আর কখনো কখনো 1200-1300 টাকাও রূপার বড়ি হয়, আবার কমেও 700-800 টাকাও হয়। আমি ধরে নিলাম 60,000, ধরে নিলাম কয় হাজার, চূড়ান্ত একবারে নিখুঁত সংখ্যাটা আপনি দোকান থেকে জেনে নিতে পারবেন। তো 60,000 টাকা। এখন ওই ছেলেটার কাছে, বিদেশে যেই ছেলেটা, তার নিজস্ব ব্যাংকে অ্যাকাউন্টে অথবা যে কোনো মাধ্যমে তার কাছে কি আরও 60, 1 লাখ, 2 লাখ টাকা নাই? তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা? কথা বলেন না? তাহলে তার যে বাপমার নামে কোরবানি দিল, তো এর কোরবানি আদায় হয়েছিনি? তো আমাদের সমাজে কি পরিমাণ মুসলমান এরকম করে বলেন না কেন? বাপমার কোরবানি না দিলেন আপনি, বাপমার কোরবানি আদায় হইল, কিন্তু এর কোরবানি কই? তাইলে 10 বছরও যদি সে বাবা মার কাছে টাকা দিল, ঠিক আছে, ওদের নামে কোরবানি হইল, কিন্তু এর কোরবানি আদায় হয় নাই। নবীজি বলছেন যে কোরবানি সামর্থ্য থাকার পরেও দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসলমানদের ঈদগাহে নামাজ পড়তে না আসে। তুই আসবি না, সাবধান, তুই আইবি না বেটা, তোর ঈদের নামাজের দরকার নেই, তুই উঠতেলা, তুই হতার থাক, উড়িস না। কথা বুঝছেন? বলেন। আচ্ছা বলেন। তাইলে কি করতে হবে? বাবার কোরবানি সেটাও আপনি দিলেন, ইহসান করলেন। আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনে দিছি, এর লাগে আমার আর লুঙ্গি কিনানোর দরকার নেই। ওটা আসে না, লাগতো না লুঙ্গি। তো আমার আব্বারে আমি কোরবানির লেগে টাকা দিছি দেখা আমি আর কোরবানি দিতাম না, এটা কথা হইল? তো আমার আব্বারে যে আমি আগে টাকা দেই, আপনি তো টাকা সবসময়ই দেন, তাহলে এখনকারটা দিলে আপনারটা বাদ যাবে কেন? কথা বুঝছেন কিনা? তাহলে ছেলের কোরবানি দিতে হবে কিনা আলাদা? বলেন। আলাদা দিতে হবে। 2 ভাই চাকরি করে, ব্যবসা করে, যেটাই করুক, একসাথে সংসার, দুজনে মিল্লা 15,000 করিয়া 30,000 টাকা আব্বার হাতে উঠে দিছে। আব্বা আপনি মুরব্বী মানুষ, সামনের নামে কোরবানি দেন, গোস্ত না কদ্দুর খাওন, যায় দে আপনি ভাগ করে দিয়েন, আমগো দোনো করে, আপনি তো এই দোনো করে খাইবেন, আর কি তা গোস্ত না খাওন? না গোস্ত না খাওন, আর কি তা মানছে না কয় কোরবানি টোরবানি কিতা কয়, কিন্তু মূল তো গোস্ত খাওয়া। দোনো ফুতে কামাই করে, তাহলে দোনোজনের উপরে এই 60,000 মানে 52.5 ভরি রূপার দামের সমপরিমাণ টাকা থাকার কারণে দোনোজনের উপরে কোরবানি ওয়াজিব কিনা? তাহলে দোনোজনের কোরবানির বিকল্প বাবার নামে কোরবানি দিলে এই 2 জনের কোরবানি হইল, তো এরা গুনাহগার হবে না? তো এরা ঈদের নামাজ যাইব কেমনে? তার আব্বা না শুধু যাইব, এরা শুধু গোস্ত না খাইব। নবীজি নিষেধ করছে, তো যাইতে না, মানা করছে, তুমি আইসো না, ইয়ার জায়গা নাই, মসজিদে জায়গা নাই, তুমি তোমার বেডির লগে বাইত নামাজ পড়ো। তাইলে বলে আমি একটু আগেও বলছি 6 জন শরিক কোরবানি দিছে, মনে করেন 6 শরিক হয়ে গেছে একটা গরুতে, তাহলে আর রয়েছে কয় শরিক? 1 শরিক। তো তারা দোনো ভাইয়ে সালাকি করে, দোনো ভাইয়ে মিল্লা, দোনোজনেরই কিন্তু কোরবানি ওয়াজিব, আলাদা আলাদা টাকা আছে দোনোজনের, কিন্তু বখিলি কইরা দোনো ভাই 15,000 করে 30,000 টাকা দিয়া 1 শরিক কোরবানি নিছে। ওই কার লগে? ওই 6 শরিকওয়ালা গো লগে। বোঝেন নাই কথাটা? তাহলে এরা শরিক হইল কয়টা? একটা। আগে আছে কয়টা? কিন্তু এদের কোরবানি ওয়াজিব হইছে 2 জনের না 1 জনের? 2 জনের। তাহলে মূলত শরিক হইল কয়টা? 8টা। বোঝেন নাই আপনি কথা? এরা না মিথ্যা কথা বললো, কিন্তু এদের কোরবানি তো ওয়াজিব হইছে 2 জনের উপরে। তাহলে এখন এরা যখন 2 জনে 1 টাকা দিয়া শরিক হইল, তো কিন্তু মূলত শরিক কয়জন এনে? না, 8 জন। 1 জনের কোরবানিও হবে না। ওই 6 জন তুইও মরছ, তা করে লইয়া মরছ, কারো কোরবানি হবে না, তাগো কোরবানি হবে। তো যদি আপনি বলেন যে মিশা কথা কইছে কা তারা, আপনারা তো আগেই বলছে শরীয়তে কোরবানির ক্ষেত্রে মাসআলা সাথীদের সাথে যারা শরিক তাদের লগে মুজাকারা করা, আলোচনা করা, তাদেরকে জানাইয়া শুনাইয়া শরিক নির্বাচন করা। আমনে কারুম আসতে আসতে দেখি বনরুটি খাওননি। কোরবানি মানে কি চা দিয়ে বন দিয়ে ভিজাইয়া খাওন? কথা বলেন না কেন? কোরবানি মানে কি রাইতে চিড়ে ভিজাইয়া সকালে গুড় দিয়ে খাওন?
তো তাহলে আপনি খামখেয়ালি করলেন কেন? শেষ কথা, অতএব আপনাদের কাছে আমার মেহেরবানি করে আমি সচেতনতার জন্য এতগুলো কথা বললাম, সব মিলাইয়া বিস্তারিত ব্যাখ্যা আপনারা আরও ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। বলেন ইনশাআল্লাহ। দয়া করে জানা দরকার, খামখেয়ালি করেন না। কোরবানি ইবাদত, কোরবানি গোশত খাওয়ানো। কোরবানি কি না? গোশত। হজ ইবাদত, হজ ভ্রমণ না। হজ কি নয়? ভ্রমণ না। হজ ভ্রমণ না। হৃদয়ের সবচেয়ে বেশি ভালোবাসা হজ। হজ মানে আল্লাহর ঘরে ঘুরা, হজ মানে ভালোবাসার ঘুরাঘুরি। হজে গেছে বান্দা আল্লাহর ভালোবাসায়, আল্লাহ তারে ঘুরায়। কাবা ঘরে আসো, ঘুরো। ঘুরছো, যাও ওইখানে সাফা মারওয়ায় যাও, যাও ওখানে ঘুরো। ঘুরছো তুমি, যাও এখন মিনাতে যাও, মিনাতে যাও, যাও ওইখানে আল্লাহ বিল্লাহ করো। সারছো মিনা, চলো আরাফাতে যাও, যাও ওইখানে যাও। ওইখানে গেছে, আরাফাত থেকে সন্ধ্যা হয়েছে, একটু শরীরে মানে এতক্ষণ পরিশ্রম করল, আরে না আসো, হাঁটো মুজদালিফায় আসো, মুজদালিফার থেকে আবার মিনা আসো, মিনা থেকে আবার কাবায় আসো। মানে শুধু তারে ঘুরাচ্ছে, তারে শুধু কি করতেছে? ঘুরাইতেছে। আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসা করেন, বান্দা বলে আল্লাহ আইলাম হজ করতে, আপনি দিকে না আড়াইতেন আছেন, আপনি দি ঘুরান, ঘটনাটা কি? আল্লাহ বলেন ঘুরতে থাকো, আমি মাফ করতে থাকি, ঘুরা শেষ। রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেমন নিষ্পাপ, তোমারও বাইর করব নিষ্পাপ। খালাস। আমার বাসায় ওয়াশিং মেশিন আছে, আমার বাসায় তো ওয়াশিং মেশিনের সিস্টেম হলো কাপড়টা দিলে এটা 10 মিনিট ঘুরে, খটখট 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 করে ঘুরে, তো এটা ঘুরে সাফ হয়, ঘুরে সাফ হয়। 10 মিনিট পরে ঘুরতে ঘুরতে এটা বাইর হয়, যখন এটা পরিষ্কার। রব্বুল আলামিন বলে ঘোরো কাবা, সাফা মারওয়া, মিনা, আরাফা, মুজদালিফা, মিনা, কাবা, সাফা, ঘোরো 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 ঘোরো, এবার বের হও মায়ের পেট থেকে নতুন বাচ্চার মতো। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন মালিকের ঘর দেখার, মালিকের ঘর দেখার। এই তর্জমা শুনেন, কোনো ব্যাখ্যা নাই, তর্জমাটা বললাম। ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিমা, আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিমকে জায়গা নির্ধারণ করে দিলাম, মাকানাল বাইত, আমার ঘর কাবা পুনরায় নির্মাণ করার জায়গা। ইব্রাহিম বানাইলেন, বানানোর পরে আমি ইব্রাহিমকে 3টি কথা বললাম। আল্লাহ তুশরিক বি শাইআন, এক, ইব্রাহিম কোনো অবস্থাতেই, জীবনের কোনো অবস্থাতে আমি আল্লাহর সাথে শিরিক করবা না। 2, ওয়াতাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, আমার এই ঘর কাবাকে সর্বদার জন্য আমার তাওয়াফকারী হাজি এবং আমার নামাজি বান্দাদের জন্য পবিত্র রাখো। 3 নাম্বার, ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হজ্জ, ইব্রাহিম এখন থেকে নিয়ে আমার বান্দাদেরকে আমার এই ঘরকে উদ্দেশ্য করে হজ আদায় করার জন্য ডাক দাও, ডাকো, সারা পৃথিবীবাসীকে ডাকো। ফিন্নাস মানে সব মানুষের ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কেমনে ডাকমু? আমি এখানে ডাক দিলে নইলে আমার আওয়াজ শুনবে কয়জন? সারা পৃথিবীর মানুষকে আমি ডাকবো কেমনে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাফসির ইবনে কাসিরের মধ্যে আছে, নাদি ওয়া আলাইনাল বালাগ, ডাকো তুমি, পৌঁছাবো আমি। তুমি ডাকে না দিবে মিয়া, বাহিরা আমি না বুঝো। সাউন্ড বক্স আমি না লাগাম, কয়টা মাইক লাগবে ওটা আমি না দেখি। তোমার মতো সদবদনী 12টা মাইক, আমার গোটা কায়নাত আমি একসাথে পৌঁছায় দেবো আওয়াজ। কুল কায়নাতে আওয়াজ ইব্রাহিমের পৌঁছে গেছে। ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলে তুমি আজান দাও, তোমার ডাক দেওয়ার পরে যুগে যুগে কিয়ামত পর্যন্ত কাছের যারা তারা পায়ে হেঁটে আসবে, আর দূরের যারা যত দূরেই হোক বাহনে চড়ে আসবে, এতটা দূর থেকেও আসবে। আসতে আসতে মানুষ না শুধু বাহনটা পর্যন্ত দুর্বল হয়ে যাবে, এত দূর থেকেও আমার বান্দা আসবে। তার মানে এখনকার বিমানের তেল শেষ হয়ে যাবে।
এখনকার বিমানের হিসাবে কি ফুয়েল কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য তো ট্রানজিট করে, কথা বুঝছেন না? একবারে দূর থেকে, ইউরোপ থেকেও ফ্লাইট আসে না? হ্যাঁ, আল্লাহ বলেন দূর দূর থেকে আসবে। এবার আল্লাহ বলেন সুবহানাল্লাহ, শেষ আয়াত, আল্লাহ তাআলা বলেন, আজীব আয়াত। এখন যদি আল্লাহ বলেন বান্দা কেউ যদি বলো কেন আসবো আপনার ঘরে হজ, আপনি বলেন কারণ কি, হজে আসলে লাভ কি? সুবহানাল্লাহ, আল্লাহ বলেন বান্দা কিছু বিষয় আছে শুধু কেবল শব্দ দিয়ে বোঝানো যায় না, বাক্য দিয়ে বলা যায় না। লিয়াশহাদু, আয়েশা দেখো, আয়েশা দেখো, আসলেই বুঝবা মানাফিআ লাহুম, তোমাদের জন্য কি কি উপকার এখানে আমি রাখছি। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি কেউ যদি বলে আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করতে কেমন লাগে, আয়েশা দেখো। সাফা মারওয়ায় দৌড়াইতে কেমন লাগে, আয়েশা দেখো। মিনায় কেমন লাগে, আরাফায় কেমন লাগে, বন্ধু এসে দেখো, দেখবা কেমন মজা লাগে। লিয়াশহাদু, সে যেন দেখে যায়। এরপরে আল্লাহ বলেন ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত, আর আমার নির্ধারিত হজ্জের দিনগুলোতে আমার বান্দা যেন বেশি থেকে বেশি আমার জিকির করতে পারে, এই জন্য আমি হজ্জের বিধান দিলাম। সুবহানাল্লাহ। 3 নম্বর শেষ কথা হলো আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই হজকে কেন্দ্র করে আমার বান্দারা যেন অগণিত পশু হালাল আমার রাস্তায় জবাই করতে পারে, কোরবানি দিতে পারে। এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে আমি হজ্জের বিধান দিলাম। ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। এরপরে এত অগণিত প্রাণী যখন কোরবানি দিল, দুনিয়াবাসী যদি জিজ্ঞেস করে এই প্রাণীগুলো কোরবানি দিয়ে হবেটা কি, আল্লাহ বলেন ফাকুলু মিনহা, তোমরা খাও। ওয়া আতইমুল বাঈসাল ফাকির, অভাবী দুস্থ অসহায়দেরকেও খাওয়াও। সুবহানাল্লাহ। যেন আল্লাহকে বললাম, আল্লাহ এতটা চাইয়া চিন্তা আপনার জন্য এত সুন্দর একটা বড়সড় কোরবানি দিলাম, আপনি একটু নেবেন না, একটা টুকরা দেখেন, আপনার জন্যই। আল্লাহ বলবেন না বান্দা, পুরাটা গোশত তুমি নাও, দিলটা শুধু আমারে দাও। গোশত তুমি পুরা নাও, ইখলাস আর তাকওয়া, নিয়ত, দিল, এটা আমারে দাও। আমি দিল চাই। কি চাই? আমি দিল চাই। গোশত তুমি নাও, আমার গোশত লাগবে না, তুমিও খাও, গরিব দুঃখীরে খাওয়াও, আমারে শুধু তোমার অন্তরটা দাও। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে কোরবানি আদায় করার তৌফিক দান করেন, হজ্জে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। আবারও বলছি, শেষ কথা, যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সে যেন কিছুই দেখে নাই, সে যেন দেখার কোনো মজাই পায় নাই। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামী দিনও এই মজলিসটা চালু রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রয়োজনে 2 মাস পরে করেন, প্রয়োজনে 3 মাসে করেন, ত্রৈমাসিক ইসলাহি মজলিস করেন, তাহলে বছরে হবে 4টা, অথবা বছরে 3টা, দেখবেন বরকত হবে, বরকত হবে, আল্লাহর বান্দাদের ফায়দা হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেবকেও আল্লাহ তাআলা কবুল করেন। কষ্ট করে বসেছিলেন ইমাম সাহেব, আপনারা যারা আয়োজক, আল্লাহ তাআলা আপনাদের